চালটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বানানো কিন্তু খুব সোজা আর খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, একদম সামান্য উপকরণে হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব চালতার কাসুন্দি। তো গাছের একদম টাটকা চালতা, তো গাছ থেকে পাড়া হয়েছে। তো এই চালতা দিয়ে এত সুন্দর কাসুন্দি বানিয়ে দেখাবো, সেই কাসুন্দি সারা বছর জুড়ে মানে খেতে পারবেন একবার বানিয়ে নিলে। তো এই চালতাটা বন্ধুরা ছাড়াতেই একটু কষ্ট লাগে, তো বটি দিয়ে কেটে নেব। আর আজকে মিলিও প্রথম থেকে এসছে, দুষ্টুমি করছে। বলে কি করছো, পড়ে যাবে। আর কেমন হাউড়ি সেজে চলে এসছে দেখুন, মাথায় চিরুনি দিয়ে দিয়েছিলাম, চুলগুলো কেমন ঝুনা হয়ে গেছে। দুষ্টুমি করছো কেন তুমি? এগুলো পড়ে যাবে বেটু। এই চালটা কিন্তু বন্ধুরা কাটতেই একটু কষ্ট, না হলে কিন্তু চালতার কাসুন্দি বলো চালতার আচার বলো খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু কাটতেই একটু কষ্ট লাগে। এইভাবে করে সব পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি যে খোলাগুলো। তো এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। সবগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, প্রচুর কিন্তু নোংরা ছিল। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এবার তো আসল গাছ বন্ধুরা, মানে এটা মানে কাসুন্দি বানাতে যে নাই সময় যায়, এই মানে ছাড়াতেই বেশি সময় যায়। আর মিলি বসে বসে কি নুন খাচ্ছে তো, ওটা কি ভালো জিনিস? বসে বসে এদিকে নুন খাচ্ছে, লোক চিনি খায়, বসে বসে নুন খাচ্ছে। রাখো রাখো রাখো, ঢেলে রাখো। তো দেখুন বন্ধুরা এটাকে কিভাবে কাটছি। তো এইভাবে করে কেটে নেব, যে এইভাবে একটু কেটে নিয়েছি। এবার মাঝের কিন্তু এই ছালটাকে তুলে নেব। কিভাবে তুলছি দেখুন, এইভাবে করে একটু চাপ দিলেই মানে চাপ দিয়ে টানলেই দেখুন খুব সুন্দর উঠে যাবে এই দেখুন। আর পেছনের এই ছালটাকে, সবুজ ছালটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি, এই যে পেছনের ছালটাকেও তুলে নিয়েছি আর মাঝের এই যে খোসাটাকেও তুলে দিয়েছি। তো আবারও আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার এই পাশের যে একটা খোসা মতো আছে এটাকেও তুলে নেব আর এই সবুজ ছালটাকেও ছাড়িয়ে নেব। তো এই পাশের খোসাটা কিভাবে তুলবেন দেখুন, হালকা করে একটু কাটবেন, কেটে মানে হাতে করে চিপে এইভাবে টান দিলে দেখুন খুব সহজে উঠে আসবে দেখুন। আর এই খোসাটাকেও ছাড়িয়ে নেব। এইভাবে করে সবগুলোকে আমি কেটে নেব। সবগুলোকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। আর দেখুন বন্ধুরা চালতার কতগুলো খোসা বেরিয়েছে, এই দেখুন, মানে হাফ খোসা বেরিয়েছে আর হাফ এই যে বেরিয়েছে। আবারও একবার ভালো করে ধুয়ে নেব। কাসুন্দি বানাতে গেলে যেটা লাগে দেখুন বন্ধুরা, এই যে রাই, এটা কিন্তু কালো সরষের মতো দেখতে, এটা কিন্তু কালো সরষে না, এটা রাই। তো এই রাইটাকে আমি রোদে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এটাকে কিন্তু মিক্সিতে এবার গুঁড়ো করে নেব। আগে যখন মানে আমের কাসুন্দি বানানো হতো তখন এই রাইকে হামাদিস্তাতে ফুটিয়ে চালনি দিয়ে ভালো করে চেলে নেওয়া হতো। তো এখন এই মিক্সি বেরিয়ে যাওয়ার জন্য বন্ধুরা খুব সহজেই মানে ফুটিয়ে নেওয়া যায়। তো এটাকে খুব ভালো করে গুঁড়ো করে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা মিক্সিতে এটাকে আমি পুরো পাউডার করে নিয়েছি, দেখুন খুব ভালো করে মিহি করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এবার এটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি মিক্সিতে এই চালতাগুলোকে একটু থেঁতো করে নেব, একদম কিন্তু মিহি পেস্ট করব না, একটু থেঁতো করে নেব। আপনারা চাইলে এটা সিলেও করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু মানে থেঁতো করে নিয়েছি। এই দেখুন ভেতরে কিন্তু এই দেখুন একটু গোটা গোটা আছে, এগুলো যখন কাসুন্দি খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। তো সবগুলোকে আমি একইভাবে বেটে নিয়েছি। আর এটা আমি মানে মিক্সিতে বাটার সময় কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু এটাকে এইভাবে একটু মানে থেঁতো করে নিতে হবে।
আর এই কাসন্দি বানানোটা বন্ধুরা খুব সহজ, মানে যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে, মানে বাচ্চারা যদি দেখে বানিয়ে নিতে পারবে, মানে খুব বেশি উপকরণও লাগে না। ওই যে সরষে নিয়েছি, সরষে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি সরষে তেল, এই হলেই কিন্তু কাসন্দি বানানো হয়ে যায়। আর এটা কিন্তু বন্ধুরা মানে খুব চেয়ার মধ্যে রস আছে সেরকম না, মোটামুটি আছে, খুব বেশি রস না। খুব বেশি যদি রস থাকে তাহলে কিন্তু সেটাকে ভালো করে নিজে ফেলে দিতে হবে। তো এতে খুব বেশি রস নেই, তাই আমি আর মানে এটাকে আর রসটা আর ফেলবো না। এবার দেখুন বন্ধুরা এটা কাসন্দিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে থালার মধ্যে নিয়ে নেবো একটুখানি সরষে তেল। এখানে আমি 3 চামচ মতো নিয়েছি সরষে তেল, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন। এই তেলের সাথে নুন আর হলুদ গুঁড়োটা এইভাবে একটু মিশিয়ে নেব। আর এই হলুদটা দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে কাসন্দির। এবার আমি দেখুন বন্ধুরা এই চালতাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার আমি আগে থেকে যে রায়টাকে গুঁড়ো করে রেখেছিলাম এটা অল্প অল্প দেবো আর মাখতে থাকবো। খুব ভালো করে কিন্তু এইভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। রাই গুঁড়োটা দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। কাসন্দিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সহজে দেখলেন তো বন্ধুরা, চালতার কাসন্দিটা বানানো হয়ে গেল। তো এটা বানানো হয়ে গেছে কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি হয়নি। তো এটা খেতে গেলে বন্ধুরা 7 থেকে 8 দিন অপেক্ষা করতে হবে। তো এটাকে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব, তারপর 7 থেকে 8 দিন পর এটাকে খাবো। তখনই কিন্তু কাসন্দির যে আসল স্বাদ সেটা পাওয়া যাবে। তো সাথে সাথে যদি কেউ খায় বা 1-2 দিনের মধ্যে খায় তাহলে কিন্তু এটা তেতো লাগবে, তখন খেতে একদম ভালো লাগবে না। তখন হয়তো বাজে বাজে কমেন্ট করবে, বিচ্ছিরি লেগেছে, চালতা মানে এইটা কাসন্দিটা ভালো হয়নি, বিচ্ছিরি হয়েছে। তো 7 থেকে 8 দিন রাখার পর খাবেন, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন চালতার কাসন্দিটা খেতে কতটা ভালো হয়েছে। তো আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়েছি, তো কাঁচের জারের মধ্যে রাখার চেষ্টা করবেন, কাঁচের জারেতেই কিন্তু কাসন্দি ভালো থাকে। তো আমি এই প্লাস্টিক জারের মধ্যে এখন ভরে নিচ্ছি। তো এই কাসন্দিটা খাবো বন্ধুরা 7 থেকে 8 দিন পর। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কাসন্দিটা, মানে এই চালতার কাসন্দি, আর সারা বছর জুড়ে খাওয়া যায়। এইভাবে করে যদি একবার বানিয়ে নেন দেখবেন সারা মানে বছর জুড়ে খেতে পারবেন। আর এই রেসিপি বানাতে বন্ধুরা উনুন জ্বালানোর কোনো দরকার হয়নি। আশা করছি আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ মিলি অ্যান্ড মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।